वेलकम टू आवर यूट्यूब चैनल शानदार प्राइवेट आईटीआई। तो आज इलेक्ट्रिशियन ट्रेडे एक नतून टपिक নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ট্রান্সফরমার। চলো ট্রান্সফরমার কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। A transformer is a static machine used for transforming the power from one circuit to another circuit without changing the frequency। মানে ট্রান্সফরমার হলো একটা স্ট্যাটিক ডিভাইস যার মধ্যে কোনো রোটেটিং পার্ট নেই, সে এক সার্কিট থেকে অন্য সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ ছাড়াই পাওয়ারকে সে ট্রান্সফার করে। এরপর আমরা জেনে নেব ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার। A transformer works on the principle of mutual induction। মানে ট্রান্সফরমার মিউচুয়াল ইন্ডাকশন এর নীতিতে সে কাজ করে। এরপর আমরা জানবো যে ট্রান্সফরমারের কনস্ট্রাকশন। ট্রান্সফরমার মধ্যে কি কি পার্টস থাকে, ইন্টারনাল পার্ট। তার মধ্যে মেইন দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। এই যে ট্রান্সফরমার কনস্ট্রাকশন এর ইন্টারনাল পার্ট আমরা ডায়াগ্রামের মাধ্যমে এঁকেছি। এটা হচ্ছে কোর আর হচ্ছে ওয়াইন্ডিং। ট্রান্সফরমারের দুটো ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আইপি মানে প্রাইমারি কারেন্ট, ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, আর সেকেন্ডারিতে আইএস হচ্ছে সেকেন্ডারি কারেন্ট এবং ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। এনপি মানে প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস, আর এনএস ডিনোটেড করছে সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস। এরপর আমরা ট্রান্সফরমারের মধ্যে দুই ধরনের বেসিক্যালি প্রধান যে লসগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। এই যে কোর আছে, কোরে সাধারণত দু ধরনের লস হয়, একটা হচ্ছে এডি কারেন্ট আর একটা হচ্ছে হিস্টেরেসিস লস। তো আর ওয়াইন্ডিং এর মধ্যে যে লস হয় সেটা হচ্ছে কপার লস বা ভেরিয়েবল লস। ট্রান্সফরমারের যে কোর, সেই কোরগুলো লেমিনেশন করা থাকে এই এডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য। এরপর আমরা জেনে নেব যে ট্রান্সফরমারের যে কোর আছে সেই কোর কি মেটেরিয়ালস দ্বারা তৈরি, সেটা হতে পারে সফট আয়রন বা সিলিকন স্টিল। এরপর আমরা জানবো যে একটা ট্রান্সফরমার সে কিন্তু পাওয়ারকে ট্রান্সফার করে, শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্ট বা পাওয়ারকে সে ট্রান্সফার করে। ট্রান্সফরমার অপারেট করে শুধুমাত্র এসি সাপ্লাই, ট্রান্সফরমার কিন্তু ডিসি সাপ্লাই সে অপারেট করে না। তারপর আমরা জানবো যে ট্রান্সফরমারের যে রেটিং সেটা কিসের মাধ্যমে হয়, সেটা হচ্ছে কেভিএ বা এমভিএ। ট্রান্সফরমার কিন্তু কিলোওয়াট দ্বারা রেটিং করা হয় না। এরপর আমরা জেনে নেব যে ট্রান্সফরমার কোথায় ব্যবহার করব। ট্রান্সফরমারকে আমরা জেনারেশন বা জেনারেটিংস, যেখানে পাওয়ার জেনারেশন হচ্ছে সেখানে, বা সাবস্টেশনে, বা পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করার জন্য যে পাওয়ারটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন, মানে ভোল্টেজটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করার জন্য কিন্তু ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো আজকের এই ট্রান্সফরমারের যে টপিক এই পর্যন্তই আলোচনা করলাম। যদি এই টপিকটি ভালো লেগে থাকে কন্টেন্টটি, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।